এখন অনেকে মনে মনে ভাবে, হুজুর আপনি তো আপনার মতো বলছেন, আমার ডাইনে বামের সম্মুখে পিছনে অনেক চিকন চিকন মানুষ ছিল যারা রাতারাতি ফুলে কলা গাছ হয়ে গেছে। টিনের ঘর ছিল, 3 তলা বিল্ডিং করেছে, 1 পয়সাও ছিল না, লাখ লাখ টাকার ব্যবসা সাজিয়েছে। আর আমি শুধু হালাল খাবো বলে চুপচাপ বসে থেকে থেকে ফকির আছি, এখনো অর্থবিত্ত নাই। আপনার থিওরি ভুল, আপনার থিওরি রং। পূর্বেই বলেছি, মালিক সিলেক্ট করে রেখেছেন হোল লাইফে কত টাকা আপনি ইনকাম করবেন। যদি আপনার বাজেট নামায় লিপিবদ্ধ থাকে 10 লক্ষ টাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীবাসী সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা করায়, তার ভিতর থেকে একটা পয়সাও খসিয়ে নেওয়ার অধিকার কোনো বান্দার নেই। ঠিক তদ্রূপ আল্লাহ যদি 10 লক্ষ আপনার কিসমতে রাখেন, ওই 10 লক্ষটাকে বাড়িয়ে 10 লক্ষ 1 পয়সার ক্ষমতা করার কারণ নেই। প্রমাণ চাইতে পারেন, তাহলে আজ আপনাদেরকে বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি দেখবে তোমার ডাইনে বামে সম্মুখে পিছনে সব হারামখোর। তুমি যদি হারাম থেকে নিজেকে মুক্ত রাখতে চাও, তুমি একা যদি হালাল খাদ্য খেতে চাও, তোমার চতুর্পাশের হারামখোরেরা তোমাকে পাগলা কুকুরের মতো গ্রাস করবে। যদি তুমি তাদের সঙ্গে সম্মিলিতভাবে হারাম খাদ্য না ভক্ষণ করো, তারা পাগলা কুকুরের মতো তোমাকে গ্রাস করবে। ও বান্দা, ওই সময় কারো কাছে মস্তক নত করো না, একমাত্র আমি আল্লাহ, আমার উপরে তাওয়াক্কুল করো বান্দা। তাকওয়া অবলম্বন করো বান্দা। যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আমি আল্লাহ সেই কুত্তাদের পাতা জাল গুলোকে ছিন্ন করে তোমাকে ফারেক করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে এমন কুদরতি কায়দায় তোমার জন্য রিজকের ব্যবস্থা করব বান্দা, তোমার 14 গোষ্ঠীও কল্পনা করতে পারবে না এটা কিভাবে সম্ভব। এই আয়াতের তাফসীর করতে যে তাফসীরে আনোয়ারুল কোরআনের ভিতরে রাসূলের এক জালিলুল কদর সাহাবীর কথা পেয়েছি, বলবো নাকি? শুনতে রাজি আছেন? রাত্র অনেক হয়েছে, কিন্তু রাসূলের এক সাহাবী নাম আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ প্রান্তে এসে ইসলাম কবুল করেছেন। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এমন অবস্থায় রাসূলের মক্কি জিন্দেগিতে তিনি ইসলাম কবুল করবার কারণে মক্কার বড় বড় বেঈমান নেতা লিডারেরা তার উপরে আক্রমণ করতে তৈরি। এত বড় স্পর্ধাতা, সারা জীবন আমাদের দেবদেবীর উপরে প্রতিষ্ঠিত থেকে একেবারে শেষ পর্যায়ে এসে ভীমরতি চেকেছে, তার বুড়া বয়সে সে ইসলাম কবুল করেছে, ধরো তাকে বেঁধে মারা হবে। বর্ষিয়ান মুরব্বী নেতা লিডার যারা ছিলেন তারা বললেন না, কারণ সে মুরব্বী মানুষ, তাকে যদি মারা হয় সমাজে ব্যাড এফেক্ট আসবে, হিতে বিপরীত হবে, তাকে হাতে মারা যাবে না, বরং তাকে ভাতে মারার ব্যবস্থা করো। সে কিছু বুঝবে না, অথচ আমরা তাকে টাইট দেব কিভাবে? বলে খেয়াল করো তার সোর্স অফ ইনকাম কি, কিভাবে তার রুটি রুজির সন্ধান হয় সেটাকে নজর করো। তার রুটি রুজির রাস্তাটাকে বন্ধ করে দাও, অটোমেটিক্যালি না খেয়ে মরে যাবে। ব্রিটিশ প্ল্যান বলে তাই, বুঝলেন না? যেমন বর্তমান সময়ে আমার দেশের দাদা বাবুরা মনে মনে করছে যে বাংলাদেশে আমাদের দেশ থেকে যে সমস্ত খাদ্য পণ্যগুলো যায় ওইগুলোকে বন্ধ করে দাও, ওরা না খেয়ে মরে যাবে। আসলে কি তাই? তারা কি খোদা নাকি? তারা কি স্রষ্টা নাকি?
আপনার গালে খাবার তুলে দেওয়ার মালিক কে? সেই আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে না নাই? এক দরওয়াজা বন্ধ তো হাজার দরওয়াজা খোলা। যখনই মক্কার বেঈমান বেদিন ধর্মহানারা তার সোর্স অফ ইনকামের দিকে তাকালো, দেখতে পেল একমাত্র কলিজার টুকরা সন্তান তার মোহাম্মদ সালিম। আউফ তো বুড়া হয়ে গেছে, বাড়িতে তার বুড়ি বউ আছে, তারা আর রোজগার করতে পারে না। তারা মনে মনে ভাবলো, আউফকে যদি অ্যারেস্ট করা হয়, তাকে যদি ধরে রাখা হয়, তাহলে নিশ্চিত আউফের সন্তানকে যদি আটক করা হয়, অ্যারেস্ট করা হয়, তাহলে নিশ্চিত আউফ জব্দ হয়ে যাবে, মারা যাবে, না খেয়ে মারা যাবে, সন্দেহ নাই। কোথায় আউফের সন্তান? তারা খুঁজতে লাগলো। খুঁজে করে তারা আউফের সন্তান থেকে বাঁধলো, হাতগুলোকে শক্ত করে বাঁধলো, পা গুলাকে বাঁধলো। এরপর জিজ্ঞাসা করছে, বল তোর নাম কি? আমার নাম মোহাম্মদ সালিম। বাবার নাম কি? আমার বাবার নাম আউফ ইবনে মালিক আল আশজাই। তুমি কি ইসলাম কবুল করেছো? সালিম মনে মনে ভাবলো, যদি বলি হ্যাঁ ইসলাম কবুল করেছি, তাহলে নিষ্ঠুরেরা নিশ্চিত আমাকে হত্যা করবে। আমি যদি মারা যাই, বাড়িতে আমার বুড়া আব্বা আছে, না খেয়ে মারা যাবে। আমার মা না খেয়ে মারা যাবে। এই চিন্তা যখন তার ভিতরে এসে গেল, ইসলাম কবুল করেছো, কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, যদি বলি হ্যাঁ ইসলাম কবুল করেছি, তাহলে নিশ্চিত কাফেরেরা আমাকে হত্যা করবে। আমি যদি মারা যাই, বাড়িতে আমার মা বাবা না খেয়ে মারা যাবে। এই জন্য হাও বললো না, নাও বললো না। আবার যদি বলি না আমি ইসলাম কবুল করি না, তাহলে তো ইসলামের খাতা থেকে আমার নামটা কাটা যাবে। এই কথা ভেবে তিনি কিছুই বললেন না, চুপটে মেরে দাঁড়িয়ে আছে। কাফেরেরা তার হাত এবং পা গুলাকে শক্ত করে বাঁধলো, সারাটা দিন তাকে বেঁধে রাখলো, পানি পর্যন্ত পান করতে দিল না। ওদিকে পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত চলে গেল। বাড়িতে বাবা এবং মা রোডের দিকে তাকিয়ে বসে আছে। কখন আসবি বেটা? তুই বাড়ি এলে আমাদের পেটে দুটো দানা পানি যাবে, তাছাড়া বাড়িতে কোনো খাবার নাই। কোনোদিন সন্ধ্যা করেন না, সন্ধ্যার পূর্বেই সে বাড়িতে আসে, কারণ জানে বাড়িতে বুড়া এবং বুড়ি আব্বু মাছ। রাত্র গভীর হয়ে গেল, সন্তান বাড়িতে আসলো না। আউফ এবং তার বিবি স্বামী স্ত্রী অঝরে কাঁদতে লাগলেন। রব্বুল আলামিন আল্লাহ একমাত্র সম্বল, কলিজার টুকরা সন্তান, সে যদি বাড়ি না আসে, সে যদি আমাদের জন্য খাবার না নিয়ে আসে, আমরা তো না খেয়ে মরে যাব। কোনোদিন রাত করে না, আজকে রাত্র গভীর হয়ে গেছে, বাড়ি আসে না। আমাদের সন্তানটাকে যদি বাঘে খেয়ে নেয়, আমাদের সন্তানটাকে যদি কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলে, আমাদের তো জিন্দগি বরবাদ হয়ে যাবে, না খেয়ে মরে যাব। স্বামী স্ত্রী দুজনেই অঝরে কাঁদতে লাগলো। মুসলমান ভাইরা সারাটা রাত ধরে কাঁদলো, কিন্তু ছেলের কোনো হদিস পাওয়া গেল না। পরের দিন সারাদিন ধরে কাঁদলেন, ছেলে বাড়ি ফিরল না। কন্টিনিউ 3 দিন 3 রাত ধরে কেঁদে 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 চোখের পানিতে তারা বুক ভাসিয়ে দিলেন। চোখের পানি শেষ হয়ে গেল, ছেলের কোনো হদিস তারা পেল না। এমন করে কাঁদতে কাঁদতে এক সময় বিবি ডেকে বলে, প্রাণের স্বামী, এমন করে বাড়িতে বসে কেঁদে কোনো লাভ নেই। আমাদের দরদের কথাটা বিশ্ব নবীকে যে বলুন, নিশ্চয়ই তিনি আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা নেবেন। অযথা না খেয়ে এমন ঘরে বসে পড়ে থাকলে আমরা তো বাঁচতে পারবো না। আজ না হলে কাল মৃত্যুর কোলে আমরা ঢলে পড়বো। অযথা এমন বাড়িতে বসে না খেতে আপনি নবীর কাছে যান, আমাদের কথাটা বলুন, নিশ্চয়ই তিনি আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। বিবির কথাটা ভালো লাগবার কারণে আউফ দৌড় মারলেন আল্লাহর রাসূলের কাছে।
রাসূলের কিনারায় যে সালাম দিলেন, আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে অঝরে কাঁদতে লাগলেন। বিশ্বনবী বলেন, মান আতা, কে আপনি? আনা আউফ ইবনে মালিক আল-আশজাই। কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ, একমাত্র কলিজার টুকরা সন্তান মোহাম্মদ সালিম, তার আয় রোজগারে আমাদের রুটি রুজি, তার আয় ইনকামে আমাদের পেট চলতো। ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমাদের ছেলেটা গায়েব হয়ে গেছে, কোথায় গেছে আমরা খুঁজে পাই না, তার কোনো হদিস পাই না। আমি এবং আমার বিবি ঘরেতে বসে 3 দিন কন্টিনিউ কেঁদেছি, ছেলের কোনো খোঁজ পেলাম না। কাঁদতে কাঁদতে হঠাৎ করে বিবি ডেকে বলে, প্রাণের স্বামী, ঘরে বসে কেঁদে লাভ নাই, বরং রাসূলের কাছে যান, রাসূলের কাছে যে বলুন, নিশ্চয়ই তিনি আমাদের জন্য কোনো না কোনো ফয়সালা দেবেন। এই জন্য কাঁদতে কাঁদতে আপনার কাছে উঠে এসেছি। আল্লাহর পয়গম্বর বিবরণ শোনার পরে বললেন, ইত্তাকিল্লাহ, 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 আল্লাহকে ভয় কর গোলাম। অসবির, ধৈর্য ধারণ করো। ওয়ামুরকা ওয়াইয়াকা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং তুমি আর তোমার বিবি বাড়িতে বসে বেশি বেশি করে লা হাওলা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমার জন্য কল্যাণ দেবেন, বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? পেটে বল নাই, আবার তার উপরে বলছে আরে কালিমা পড়। বলুন তো, এমন দৃশ্য, এমন ঘটনা যদি আমাদের এলাকায় ঘটে, 3 দিন ধরে গরিবিয়াতের কারণে, আর্থিক সংকটতার কারণে 3 দিন ধরে খাওয়া দাওয়া নাই। বিবি বলছে, দেখুন হুজুরকে যান, মসজিদে ইমাম সাহেবের কাছে যান, তার কাছে অনেক খাবার দাবার খাইতে তিনি কিছু হয়তো দেবেন, ম্যানেজ করবেন। বিবি বলে পাঠিয়েছেন, ইমাম সাহেবের কাছে যান, অন্তত ইমাম সাহেবের টিফিনে যে খাবারগুলো আসে তিনি খেয়ে অনেক এক্সট্রা থাকে, সেগুলো অন্তত দেবে, তাই খেয়ে প্রাণে বাঁচ। আপনি ইমাম সাহেবের কাছে গেলেন, ইমাম সাহেব যদি আপনাকে এরকম ফতোয়া দেয়, ইমাম সাহেবের থোপ না ঠিক থাকবে? হ্যাঁ, বলে বেটা 3 দিন খেতে পাইনি, বউ বললো যা ইমাম সাহেবের কাছে কোনো ব্যবস্থা হবে, তুমি ফতোয়া দিচ্ছ লা হাওলা পড়া। ইমাম সাহেবের মুখের সেবা ঠিক থাকবে না, হাতের কাছে যা পাইবো আমরা তাই নিয়ে ডাইরেক্ট হিট করবো, ঠিক কি না? হযরত আয়ুব বাড়ি আসলেন, প্রাচীরের দরজা ভেদ করে যখন ঘরে প্রবেশ করলেন, বিবি ডেকে বলে, প্রাণের স্বামী, বিশ্ব নবীর কাছে গিয়েছিলেন, বলুন আল্লাহর পয়গম্বর কি ফয়সালা দিয়েছেন বলুন। আয়ুব ডেকে বলে, বিবিরি, আল্লাহর পয়গম্বর ডেকে বলেছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, অসবির, ধৈর্য ধারণ করো, ওয়াবরুকা ওয়াইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং তুমি আর তোমার বিবি বেশি বেশি করে লা হাওলা পড়ো। বিবি বলে, প্রাণের স্বামী, আমি নিশ্চিত রাসূলের দেওয়া এই ফয়সালার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে, সুতরাং আর বিলম্ব নয়, আর দেরি নয়, ইমিডিয়েটলি লা হাওলা পড়তে শুরু করুন। স্বামী স্ত্রী দুজনে এরপর লা হাওলা পড়তে লাগলেন, চোখ দিয়ে অঝরে পানি জমে লা হাওলা পড়তে লাগলেন। মুসলমান ভাইরা আমার, হাদিস সাক্ষী, যখন স্বামী স্ত্রী দুইজনে লা হাওলা পড়তে লাগলো, এই লা হাওলা তীরগুলা তাদের সন্তানকে যারা বেঁধে রেখেছিল, অ্যারেস্ট করে রেখেছিল, তাদের বক্ষ ভেদ করে কলিজায় আঘাত করেছে, যদি বলেন সুবহানাল্লাহ। তাকে বাঁধার পরে যারা পাহারা দিয়ে রেখেছিল, বাড়িতে মা বাবা লা হাওলা যখনই পড়া শুরু করলো, এই লা হাওলা তীরগুলা তাদের বক্ষ যখন ভেদ করলো, একের পর এক সবগুলো পাহারাদার ঘুমিয়ে পড়লো। ডাইনে বামে সম্মুখে পিছনে আর কেউ জাগ্রত নাই। এমন সময় কে জানি আকাশ থেকে আওয়াজ দিয়ে বলে, রে আল্লাহর বান্দা,
আল্লাহু আকবার বলে টান মার, রব্বে কারীম কুদরতি কায়দায় তোর হাতের বাঁধন ছেড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ইলহাম আসলো তার মাথার উপরে, আল্লাহু আকবার বলে শক্তি লাগা। যখন এসে আল্লাহু আকবার বলে একটু শক্তি লাগালো, হাতের বাঁধনটা ছিঁড়ে গেল। হাতের সাহায্যে পায়ের বাঁধন গুলাকে এরপরে খুললো, অতঃপর বাড়ির দিকে দৌড় দিল। কয়েক কদম যাওয়ার পরে তার মনে পড়ল, বাড়িতে ক্ষুধার্ত মা আছে, ক্ষুধার্ত বাবা আছে, তারা তো আমার দিকে তাকিয়ে, আমি যদি কোনো খাবার নিয়ে যাই তাহলে তারা খাবে, না হলে তারা অনাহারে থাকবে। আজ 3 দিন আমি বাঁধা ছিলাম, আমার পকেটে একটাও টাকা নাই, আমার পকেটে বিন্দু কানা করি নাই। মায়ের জন্য কি নিয়ে যাব, বাবার জন্য কি নিয়ে যাব? এমন করে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো। তার নজরে আসলো সম্মুখে পাহাড়ের উপরে হাজার হাজার বকরি চড়ে। হযরত আউফের সন্তান সেই বকরি গুলাকে ইশারা করে বলে, আয় আয় আল্লাহর সৃষ্টি জীবেরা আয়, বাড়িতে ক্ষুধার্ত মা আছে আয়, বাড়িতে ক্ষুধার্ত বাবা আছে আয়, তোদেরকে বাড়িতে নিয়ে জবে করে ভুনা করে বাবা মাকে খাওয়াবো। এমন করে হাতের ইশারায় যখন বকরি গুলাকে ডাকলো, ও মুসলমান, তাফসীরের ভিতরে এসছে 4000-এর মতো বকরি আউফের সন্তানের ঘরে ঢুকে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওইভাবে আমাদেরকে সাহায্য করব মনে করলে করতে পারবেন না? পারবেন, তবে আমাদের উপরে শর্ত আছে। শর্তটা কি? আগে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। যদি খাওয়ার সময় হালাল খাদ্য খেতে পারি, হারাম গুলোকে যদি বর্জন করে চলতে পারি, হ্যাঁ, আজ আমি আপনাকে বলে গেলাম, ইদুর বাদর পার্শ্ববর্তী দেশের আপনাদের বিরুদ্ধে যত চক্রান্ত করুক না কেন, আপনার জেনে রাখা দরকার নমরুদ কত বড় রাজা ছিল। আপনার জেনে রাখা দরকার ফিরআউন কত বড় রাজা ছিল। সেই আল্লাহ দুশ্মনেরা যেমন দুনিয়া থেকে নিপাত গিয়েছে, বর্তমানেও যারা ইসলামের দুশ্মন আছে, মুসলমানের দুশ্মন আছে, কোরআনের দুশ্মন আছে, তারাও একদিন নিপাত যাবে। আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহ আপনাকে অক্ষত রাখবেন, কোনো সন্দেহ নেই। ঠিক না? সুতরাং তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর। এতগুলা কথা বলার পিছনে একটাই মাত্র কারণ, কেন আমরা নির্লজ্জের মতো হারাম রাস্তাগুলাকে বেছে নেব অর্থ উপার্জনের জন্য। আল্লাহ বলছেন, বান্দা সিলেক্ট যেটা করা আছে তার বাইরে যাওয়ার কোনো উপায় নাই। তারপরে আমার সমাজে এমন কিছু মানুষ আছে যারা 10 টাকা 20 টাকা 50 টাকা 80 টাকায় লটারি কাটে, হেরে যেতে পারে 10 লাখ। তবে এলাকার মানুষকেও লটারি কাটে না, ঠিক কিনা? হ্যাঁ, শুধু লটারিতে টাকা কাটে না। বর্তমান সময় আমার সামাজিক গ্রুপ লোন নামক এক ভাইরাস এসেছে, যে গ্রুপ লোন থেকে টাকা নিতে হলে বউ না নিয়ে গেলে টাকা দেয় না। আছে নাকি আপনাদের? এদিকেও চলে আসছে, বাড়ির বউকে নিয়ে যেতে হবে লোনের টাকা নিতে। বউ না দেখলে, বউয়ের মুখ না দেখালে টাকা দেবে না। আমি বলি বউ বন্ধক রাখা, তাছাড়া আর কি বলবে? ঘরের বউকে পরের সম্মুখে নিয়ে যেতে হবে, তারপরে টাকা দেবে। তাহলে একে বউ বন্ধক রাখা ছাড়া অন্য কি বলবেন? এগুলো হারাম। এই হারাম গুলোকে আমাকে আপনাকে ছাড়তে হবে, এই হারাম থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি হারাম থেকে বেরিয়ে আসতে পারি, বিশ্বাস করুন, আল্লাহর কসম, আপনি ভুলে যাবেন না আপনি সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আপনি ভুলে যাবেন না আপনি জালালউদ্দিন আফগানির উত্তরসূরি, আপনি নুরউদ্দিন জাহাঙ্গীর উত্তরসূরি। তারা এক একটা বাদশা, তারা এক একটা রাজা। তারা হারামের ধারে কাছে যেত না, তারা হারামের স্পর্শ করতো না। তাদের কথা শুনলে মানুষ কেঁপে যায়, মানুষের ভিতরে প্রকম্পিত আসে, মানুষের ভিতরে প্রকম্পন আসে। আপনি আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, ওসমানের উত্তরসূরি,
রাসূলের আদর্শে আপনাকে আদর্শিত হতে হবে, আমাকে আদর্শিত হতে হবে। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। বিশ্বাস করুন, আল্লাহর গোলাম, আল্লাহর ইকামতে দিন, আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকতে যে মৃত্যুর সন্ধিক্ষণেও যদি আপনাকে পৌঁছে যেতে হয়, তাও ভি আপনার জন্য হারাম খাদ্য ভক্ষণ করা জায়েজ নাই। মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ঈমান আনতে পারবেন না। বর্তমান পিরিয়ডে আমার সমাজে, আমার দেশে এমন অনেক পরিস্থিতি দেখা গিয়েছে, নন মুসলিম কিছু মানুষ মুসলমানদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলাতে বাধ্য করেছে। তাদের আর জয় শ্রীরাম বলার লোক নাই, এই জন্য তারা বেছে বেছে মৌলবীগুলাকে ধরছে, মুসলমানদেরকে ধরছে, ধরে বলছে জয় শ্রীরাম বল। হাতে অস্ত্র নিয়ে যদি জয় শ্রীরাম বলাতে বলে, মৌলবীরা ফতোয়া দেয় কি করা যাবে, জাহান বাঁচানো ফরজ। সেই জন্য সেই ক্ষেত্রে বলেন প্রয়োজনে পরে আবার তওবা করে কালিমা পড়ে নেন। আপনি জয় শ্রীরাম বলে ঈমান হারা করবেন, জয় শ্রীরাম বলার পরে আপনি আপনার বাড়ি পর্যন্ত আসতে পারবেন বা সেই দুশমনদের থেকে আপনি বিচ্ছিন্ন হতে পারবেন, তার নিশ্চয়তা আপনার কাছে আছে? তারপরেও জয় শ্রীরাম বলার পরেও ওই মালাউনেরা আপনাকে জাহানে বাঁচিয়ে দেবে, এর কোন নিশ্চয়তা আছে? সুতরাং না, আল্লাহর উপরে ইয়াকিনের সাথে ঈমান রাখতে হবে। মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও যদি আপনি ঘোষণা দিতে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি আপনি ঘোষণা দিতে পারেন, আল্লাহ আপনার জন্য ওয়াদা করছেন, বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দৃঢ়তার সঙ্গে যদি আপনি এই কালিমার উপরে স্থির থাকতে পারেন, অনড় থাকতে পারেন, আল্লাহ আপনার জন্য ঘোষণা করছেন, বান্দা আল্লাহকে যদি রব বলে স্বীকার করে নিতে পারো, বান্দা মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েও যদি বলো আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও বান্দা তোমার জন্য আমি আসমান থেকে ফারিস্তা নাজিল করে নিউজ পাঠাবো, যা আমার বান্দাকে বল জীবনের শেষ প্রান্তে এসে যেন ঈমান ছেড়ে না দেয়। আমার বান্দাকে সুসংবাদ দিয়ায়, আমার ওই বান্দার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, না দুনিয়াতে না আখিরাতে। আমার ওই বান্দা মরতে দেরি আছে, তাকে তার জন্য জান্নাতে বিছানা বিছাতে দেরি নাই, বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমাদের টার্গেট থাকবে একটাই, আমরা হলাম মুমিন। মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও আমরা আল্লাহ ছাড়া কিছু বুঝি না। এই সামান্য রঙিন দুনিয়ায় মেতে যে আমরা যদি পরকালকে ভুলে যাই, তাহলে সব শেষ। আজ আছি কাল থাকবো না রে, যাব চলে আপন ঘর, কি খেয়েছি কোথায় আছি রাখবে না কেউ খোঁজ খবর, ঠিক না? আজকের আমার সুন্দর বদন দেখে, আমার কণ্ঠের আওয়াজ শুনে আপনারা অনেকে আমাকে প্যার করছেন। আগামী কালকে যদি আমার নামের পরে মসজিদে এলান হয় অমুক সাহেব জোহরবাদ, আমাদের এখানে অধিকাংশ জানাজা জোহরবাদ হয়, আপনাদের এখানে কখন হয় জানি না। জোহরবাদে অধিকাংশ জানাজা হয়, জোহরের নামাজের পরে জানাজা কমপ্লিট হয়। তো নামের পাশে যদি এলান হয় অমুক সাহেব জোহরবাদ, কোন কবরে আমাকে শোয়ানো হবে, কি খাবার আমি খাবো, কি অবস্থায় থাকবো, এ খবর কেউ রাখবে নাকি? কেউ রাখবে। কবি আরো বলছে, আপনি মরণ থেকে বাঁচার চেষ্টা করবেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আপনি মরণ থেকে বাঁচতে পারবেন না, বরং জাহান্নাম থেকে যদি বাঁচার চেষ্টা করেন, তাহলে আপনি অবশ্যই জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, ঠিক কিনা?
জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর আদেশ নিষেধগুলোকে মানতে হবে, রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী চলতে হবে। যদি আপনি রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী চলতে পারেন, আপনি অবধারিত জান্নাতি। কিন্তু বিশ্বাস করুন, পৃথিবীর মানচিত্রে এমন কোনো মানুষ নাই যে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করেছে, একটা কেউ সফল হয় নাই। সকলকেই মৃত্যুবরণ করতে হয়েছে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও সুদূর আসমানে, সেথায় লাগিয়ে সিঁড়ি। লম্বা সিঁড়ি লাগিয়ে যদি আসমানে লুকাও, তাও মরণ থেকে তুমি পালাতে পারবা না। এ মরণ তোমাকে ধরবেই ধরবে। পৃথিবীর কোনো মানুষ মরণ থেকে বাঁচতে পারে নাই, রেহাই পাই নাই। সুতরাং অযথা মরণ থেকে বাঁচার চেষ্টা না করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি।